আজ রান্না করবো হচ্ছে ফুলকপির পাকোড়া। আসলে শীত চলে আসছে, আর শীতের মধ্যে ফুলকপির পাকোড়া খাবো না তা কখনো হয়। তো আজকে আমি ফুলকপির পাকোড়া বানাবো আমার ছোট্ট রান্নাঘরে। আচ্ছা, চাউলের গুঁড়াই নেবো। আসলে শীতের মধ্যে এই সবজিগুলো খেতে কিন্তু খুবই মজা, পাকোড়া হিসেবে, তারপর ভাজি করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি যে পরিমাণ মতো হচ্ছে চাউলের গুঁড়া নিয়ে নিলাম, এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিব। এখানে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদ আর জিরার গুঁড়া তো অল্প পরিমাণে দিয়ে দেব। একটু হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ আর জিরার গুঁড়া। এখন পানি দিয়ে গুলিয়ে নেব। দেখা যায় প্রায় দিনই আমি ফুলকপির পাকোড়া করে ভাত দিয়ে খাই, অনেক ভালো লাগে। তো আজকে রান্না করতেছি আপনাদের সঙ্গে, আমার ছোট্ট রান্নাঘরে শেয়ার করতেছি। তো আমি এইভাবেই আসলে ফুলকপির পাকোড়া ভাজি। এই যে গোলাই নিলাম, এখন হচ্ছে ভেজে নেবো, চুলাটা জ্বালাই দিই। একটু বেকিং পাউডার দিলে কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে। তো আমি অল্প একটু বেকিং পাউডার দিয়ে দেবো, অল্প দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। এতে কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়। এই তো হয়ে গেছে, এখন ভেজে নেব, জালটা ধরাই দিই। আর ছোট্ট রান্নাঘরে জাল কীভাবে ধরে সেটা তো শেয়ার করছি, আজকেও শেয়ার করি। এর মধ্যে মোম দিয়ে দিছি, এই যে মোম দিয়ে এখন হচ্ছে আগুন ধরাই দেবো। তাই কিন্তু অনেক সময় খুব সুন্দর জ্বলে। এই দেখেন কত সুন্দর জ্বল, দেখেন ধরে গেলে। এখন ভেজে নেব। একটু হিট উঠে গেছে, তেল দিয়ে দেবো। হিট কিন্তু খুব সুন্দর উঠে গেছে, দেখেন কত সুন্দর হিট উঠে গেছে। এখন সবগুলো ভেজে নেব। উল্টে দেয়। এই তো হয়ে গেছে ফুলকপি পাকোড়া, তুলে ফেলবো। আর কে কে খেতে চান চলে আসবেন আমার ছোট্ট রান্নাঘরে, আমি আপনাদেরকে এইভাবে ভেজে খাওয়াবো। তো বানিয়ে ফেললাম। আর কী কী রান্না দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আমার ছোট্ট রান্নাঘরে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো তৈরি হয়ে গেল ফুলকপি পাকোড়া। আসলে এই শীতের মধ্যে এই খাবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কে কে খেতে চান চলে আসেন আমার ছোট্ট রান্নাঘরে, আমি আপনাদেরকে রান্না করে খাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।